কি কথা বলতে কোনো আর ভয় লাগে? প্রশ্ন করতে কোনো ভয় লাগে? আমরা কি এখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারি? ফেসিবাদর সবস্থানীয় এবং জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণার পর নির্বাচন দিবেলাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি হই নির্বাচন আরাও চায়, তবে ফেসিবাদর বিচার নিশ্চিত গরম করিব, মৌলিক সংস্কার গরম করব, ফেসিবাদর সবস্থানীয় এবং জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা গরম করিব, তারপরে নির্বাচন। আওয়ামী সময়ে যে ধরনের ইলেকশনগুলো সংগঠিত হয়েছে, সেই ইলেকশনগুলো কোনো ইলেকশনই বৈধ নয়, এবং ওই ইলেকশন থেকে যে যারা জিতে এসেছে তারাও কোনোভাবে বৈধ নয়। আমরা চাই অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, এই নির্বাচনগুলো অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। আজিয়ে মেয়ার 25 তারিখ রবিবার বিকাল 5টার দিকে এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্বশেষ লোয়াগাড়া পথসভায় তিনি এসব কথা হই হাসনাতে হই সংবিধান নামে যে পরিচিত আওয়ামী বিধান, এটা কি সংবিধান বলার কোনো সুযোগ নেই, এটাকে বলতে হবে আওয়ামী বিধান। এই আওয়ামী বিধানের আমাদের পরিবর্তন প্রয়োজন। যেই আওয়ামী বিধানের মধ্য দিয়ে রাষ্ট্র ফ্যাসিবাদী হয়েছে, আমাদের রাষ্ট্রের মতামত ক্ষুণ্ণ করা হয়েছে, আমাদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে, খুন হত্যা নির্যাতন নিপীড়নের রাজনীতি চালু করা হয়েছে, লুণ্ঠনের রাজনীতি চালু করা হয়েছে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে নতুন সংবিধান অবশ্যই করতে হবে, এবং নতুন সংবিধান করার এখতিয়ার কেবলমাত্র গণপরিষদের রয়েছে। সেজন্য আমরা চাই আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে একই সাথে আইনসভার নির্বাচন এবং গণপরিষদের নির্বাচন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, আরমান হোসেন, সংগঠক আইজুর রহমান রিজভী সহ আর অনেকে। পরবর্তী 30 কার্যক্রমের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করবেন। আমরা প্রত্যাশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার কথা রাখবেন। যদি কথা না রাখেন, তাহলে আমাদেরকে আবার রাস্তায় নেমে আসতে হবে। এই জুলাই ঘোষণাপত্র আমাদের মুক্তির সনদ। C+ টিভি, চট্টগ্রাম। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমরা শুধুমাত্র প্রতারিত হয়েছি। নির্যাতনকে বিগত ফ্যাসিস্ট সরকার নাম দিয়েছিল উন্নয়ন, অর্থনৈতিক লুটপাটকে নাম দিয়েছিল উন্নয়ন, খুন হত্যাকে নাম দিয়েছিল উন্নয়ন, আয়নাঘরকে নাম দিয়েছিল উন্নয়ন, চালটুকুওয়ালা মানুষকে নির্যাতনের নাম দিয়েছিল সংস্কার। ধর্মীয় বিভেদ সৃষ্টি করে আমাদের দেশে অসাম্প্রদায়িক দেশ করার চক্রান্ত বারবার করা হয়েছে।